নমস্কার, কেমন আছেন সবাই? একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। বাথরুম ডিপ ক্লিনের সাথে রান্না, পুজো, ঘরের কাজ, গাছের দেখাশোনা যেভাবে সবটা একা হাতে সামলায়, চলুন আজকে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওর শুরুতে একটা কথা বলতে চাই, প্লিজ কেউ ঢুকেই বেরিয়ে যাবেন না। সময় থাকলে 2 মিনিট দাঁড়িয়ে যাবেন। হ্যাঁ জানি, অনেকের কাছে একঘেয়েমি লাগে, তবে ভালো না লাগলে আমাকে অ্যাভয়েড করে চলবেন। কথাটা বলতে সত্যি বাধ্য হলাম, কেউ খারাপ মাইন্ডে নেবেন না। আজকে আপনাদের সাথে একটা দারুণ জিনিস শেয়ার করব। বাথরুম হচ্ছে এমন একটা জায়গা যেটা আমাদের শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে, আর সেই জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটা কিন্তু বিশেষ দরকার। বাথরুমে নেগেটিভ শক্তি সব সময় বর্তমান, তাই সেই নেগেটিভ শক্তি দূর করতে অন্তত সপ্তাহে একটা দিন বাথরুম পরিষ্কার করবেন। বাথরুমের মধ্যে বাস করে রাহু দেবতা, আর রাহু দেবতা যদি একবার খারাপ হয়ে যায় তখন কিন্তু সংসারের সব কিছু গণ্ডগোল পাকিয়ে দেয়। তাই সেই রাহু দেবতার থেকে বাঁচতে হলে বাথরুমকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। আমি আগে মাসে একবার করে পরিষ্কার করতাম, কিন্তু যবে থেকে এইসব কথা জানতে পেরেছি, বলতে পারেন গত 2 মাস আগে থেকে আমি এই নিয়মটা করতে চালু করেছি। আর সত্যি কথা বলছি, মন থেকে যেরকম শান্তি পাই সেরকম নিজের মধ্যেও একটা পজিটিভিটি ফিল করি। নিজের মন যদি পজিটিভ থাকে তখন কিন্তু চারিদিকটাই একটা পজিটিভলি ফিল করা যায়। চলুন, ভীষণ ব্যস্ত জানেন তো, 2 দিন ধরে ছোট্ট ছোট্ট ব্লগ শেয়ার করছি, একদম সময় করে উঠতে পারছি না। বর্তমানে এতটাই ব্যস্ততার মধ্যে জীবনযাপন কাটাচ্ছি বলে বোঝাতে পারবো না। কখন যে ঘড়ির কাঁটা সন্ধ্যা 6টা হয়ে যাচ্ছে কিছুই বুঝতে পারছি না, অথচ কাজ শেষ করে উঠতে পারছি না। গরম গরম ভাব, গাছগুলোকে একটু জল দিয়ে এইভাবে স্নান না করালে গাছে কিন্তু গ্লেজ থাকবে না। তাই ইনডোর প্ল্যান্ট যাদের বাড়িতেই আছে সেসব গাছগুলোকে অন্তত সপ্তাহে 1 দিন না পারেন 15 দিনে 1 দিন এরকম জল দিয়ে ভালো করে স্নান করিয়ে দেবেন। দেখবেন গাছের পাতাগুলো খুব চকচক করবে, সবুজ হবে, আর দেখতেও খুব সুন্দর লাগবে। আর এমনিতেও জানলার পাশেই বলুন আর ঘরে যেখানেই গাছ রাখুন না কেন, গাছের পাতায় কিন্তু ধুলো পড়ে যায়, আর সেই ধুলোগুলো পরিষ্কার করতে সপ্তাহে 1 দিন গাছগুলোকে এভাবে স্নান করাতেই হবে, নইলে কিন্তু গাছের যে একটা চকচকে গ্লেজি ভাব সেটা কিন্তু কখনোই আসবে না। গাছটাকে দেখতে অনেকটা রুক্ষ রুক্ষ মরা মরা লাগবে। তো আমি কিন্তু গাছগুলোকে এভাবেই যত্ন করি, তেমন কিন্তু খাবার দাবার কিছুই দেওয়া হয় না, শুধুমাত্র কিন্তু জল দিয়ে এইভাবে স্প্রে করি। সমস্ত কাজই তো সারাদিন করেছি, কিন্তু অনেকটাই আর কি ক্যাপচার করতে পারিনি। তো পুজোটাও তোমাদের সাথে আজকে শেয়ার করা হলো না। এখন হচ্ছে সকালের রান্না হয়েছে সিদ্ধ ভাত, আলু সিদ্ধ, আর হচ্ছে সাথে ছিল ভেন্ডি সিদ্ধ। তো দেখো, ভেন্ডিগুলোকে আমি কিন্তু সব এক জায়গায় জড়ো করে একটা গার্ডার দিয়ে ভাতের মধ্যে দিয়েছিলাম। তো তার জন্য কিন্তু ভেন্ডিগুলো পুরো ভাতে ছড়িয়ে যায়নি, একসাথেই ছিল আর একবারেই বের করতে পেরেছি। তো দেখো, এটা হচ্ছে আমার সকালের খাবার, ভেন্ডি সিদ্ধ, আলু সিদ্ধ, আর হচ্ছে 3 পিস ছোট্ট ছোট্ট হচ্ছে বেগুন ভাজা, সাথে 2টো লঙ্কা। তো লঙ্কাটা আমি একটু বেশিই খাই। আর দেখো, এখন হচ্ছে বাথরুম ক্লিনিং করতে লেগেছি। খাওয়া দাওয়া শেষ করে একবারে স্নান করে উঠবো, তারপরে ঠাকুর ঘরে যাব। প্রত্যেক সপ্তাহে আমি এখন থেকে আর কি বাথরুম পরিষ্কার করি। আর সপ্তাহে পরিষ্কার করলে হবে কি, হালকা করে একটু ঘষে নিলেই কিন্তু বাথরুমটা চকচকে থাকবে। বেশি কিন্তু তোমাকে পরিষ্কার করতে হবে না, আর যেদি কিন্তু ময়লাও হবে না। আর নিজের বাথরুম নিজে পরিষ্কার করব, এতে তো লজ্জার কোনো ব্যাপারই নেই। আর অনেকেই ভাবতে পারো বাথরুমের ভিডিও করছি, তো বাথরুমের ভিডিও করা কি একেবারেই খারাপ বলো তো? যাই হোক, ব্লগিং মানেই হলো নিত্যদিনের কাজ তোমাদের সাথে শেয়ার করা, আর তার মধ্যে তো এটা পড়ে। তো যাই হোক, চলো এবার হচ্ছে দুপুরে রান্নাবান্না করতে শুরু করে দিয়েছি। আজ রান্না করব ডিম, তা ডিমগুলোকে সিদ্ধ করে নিয়েছিলাম, এখন হচ্ছে ছাড়িয়ে নিচ্ছি। স্নান করে তাড়াহুড়ো করে পুজোটাও সেরেছিলাম, কিন্তু সেটা আর ক্যাপচার করতে পারিনি। সময়ের অভাবে তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করা হয় না, যেগুলো আমি নিত্যদিন করেই থাকি।
যাই হোক চলো, ডিম ছাড়ানো এখন প্রায় শেষ। আর এনেছিল 10টা ডিম, যেহেতু দুবেলা খাবো। মাছের খুব দাম, পাওয়া যাচ্ছে না। তারপরে এখন বাজারে ইলিশ ইলিশ আর ইলিশ, আর ইলিশ তো 1500-1700 টাকার নিচে হাতই দেওয়া যায় না ইলিশ। আর ছোটো ইলিশ সত্যি কথা বলতে খেতেও খুব একটা টেস্ট লাগে না। তো যাই হোক চলো, আর কি বলো তো, ছেলে মেয়ে না একটু ওই ইলিশ মাছে তো প্রচণ্ডই কাঁটা, ছেলেটা খেতে পারে না, এর জন্য আর কি ইলিশ মাছ আমাদের বাড়িতে খুব একটা আনা হয় না। আর আমাদের বাড়িতে না সবাই কাঁটা ছাড়া মাছ খেতে পছন্দ করে, আমি আবার কাঁটাওয়ালা মাছগুলো বেশি পছন্দ করি। তো চলুন, এখন হচ্ছে ডিমগুলো ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি, ঝোলটা ফুটে উঠেছে। আর একটু মশলা দিয়েই ডিমের ঝোলটা কষা কষা করেছিলাম। তো চলো, ভিডিওটা আজ এতটুকু, দেখা হবে কিন্তু পরের ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে আসি, টাটা। আর সবাই আমার সঙ্গে থাকবেন, সহযোগিতা করবেন। আজ এইটুকু।